উনি হচ্ছেন আগামী জামানার নবী, উনি হচ্ছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। ভাইরা আমার, লক্ষ্য করুন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কতটুকু সম্মান দিয়েছেন, কতটুকু ইজ্জত দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম আযীম শব্দ আপনারা জানেন। অন্য কোন নবীর নামের সঙ্গে আল্লাহ পাক তার সিফতির নাম লাগান নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আযীম শব্দ ব্যবহার করে বলেছেন, ওগো নবীজি, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক আল্লাহর নবীকে এই দুনিয়ার মাটিতে গোটা বিশ্বের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন। আমি যে আয়াতখানা আমার তিলাওয়াতে আমি তিলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক এখানে বলতে পারতেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। আল্লাহ পাক বলতে পারতেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ পাক বলতে পারতেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন। আল্লাহ কোন মুসলমানদের কথা বলেন নাই, আল্লাহ পাক মুত্তাকি মুমিনদের কথা আলাদা করে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আলমের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার নবীকে রহমত আর করুণার মূর্ত প্রতীক বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, কেমন মহান চরিত্রের নবী আমার আপনার নবী। একটা ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি টাকা পাবে। মনে করেন টাকাটা পাওয়ার কথা 2 দিন পরে এসে, 2 দিন আগে এসে আল্লাহর নবীর পিছন দিকে একটা চাদর দিয়া সজোরে টান দিয়ে ধরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন পাওনাদার আসছে। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, বরঞ্চ মুস্কি হাসি দিয়ে পিছন দিকে তাকায়া বললেন, পাওনাদার তুমি আসছো। সুবহানাল্লাহ। নবীজি কোন প্রকার কটাক্ষ কথা বলেন নাই, রাগ করেন নাই, গুসা করেন নাই। তখন নবীজির পাশে বসা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমর রাগে গুসায় বললেন, বেয়াদব, শুধুমাত্র আল্লাহর নবীর অনুমতি ছাড়া আমরা কিচ্ছু বলি না, আর না হয় তোর দেহ থেকে এখন মাথা বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহর নবী হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর, তুমি তাকে ধমক দিলে কেন? আল্লাহ নম্র ভদ্র সবাইকে ভালোবাসেন, তুমি তাকে ধমক দিলে কেন? তুমি যাও বাইতুল মালে, কোষাগারে টাকা যদি থাকে তাহলে তুমি এই পাওনাদারকে তার টাকা দিয়ে দাও, কারণ সে আমার কাছে টাকা পায়। আর তাকে অতিরিক্ত আরো কিছু টাকা দিয়ে দিও, কারণ তুমি তাকে ধমক দিয়েছো। এই ধমক দেওয়ার কারণে সে একটু অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, এজন্য তুমি তাকে আরো কিছু টাকা দিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদিকে সাথে করে নিয়ে যাচ্ছেন, আর পাওনাদারকে পাওনাদারের টাকা বুঝিয়ে দিলেন আর কিছু ফাইন দিলেন। তখন পাওনাদার টাকা নেয় না, পাওনাদার মুস্কি মুস্কি আসতেছে। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি টাকা নাও না কেন, হাসতেছো কেন? এমনি সময় ওই ইহুদি ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি আজকে টাকা নেওয়ার জন্য আসি নাই। হযরত ওমর বলেন, তাহলে তুমি কেন এসেছো? ওই পাওনাদার ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আমি তাওরাত কিতাব পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন, উনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, পাল্টা উনি তার সাথে এত ভালো আচরণ করেন যার কারণে ওই ব্যক্তির খারাপ আচরণ ভালো হয়ে যায়। আমি এটা টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আসছি।
এজন্য আমি কোনো কথা না বলে পিছন থেকে সজোরে টান দিলাম। আমার তখন পাওনা ছিল থাপ্পড় অথবা ধমক অথবা অন্য কিছু কথা শোনার কথা ছিল, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আমাকে থাপ্পড় মারলেন না, ধমকও দিলেন না, বরঞ্চ মুস্কি হাসি দিয়ে আমার দিকে তাকালেন, আবার টাকা দিয়ে কিছু ফাইনও দিলেন যাতে আমি রাগ না করি। ও ওমর, তাওরাত কিতাবের ভাষ্য অনুযায়ী আমার সাথে আর কথার সাথে এই নবীর আচরণের সাথে 100% মিলে গিয়েছে ওমর। কাজে আমি আর এক মুহূর্তেও দেরি করতে চাই না। আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করতে। সুবহানাল্লাহ। কাজেই কেমন মহান চরিত্রের অধিকারী হচ্ছেন আল্লাহর নবী। এজন্য আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআনে উনার সিফতি নাম আযীম ব্যবহার করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সেই নবী ১৫০০ বছর আগে আমাদেরকে দুইখানা কিতাব দিয়ে গিয়েছেন, কোরআন আর হাদিস। এই দুইখানা কিতাব যারা অনুসরণ করবে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হবে। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনাকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই আমার নবীর জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সমাজে কাজ করতে হবে, এলাকায় কাজ করতে হবে, মসজিদ মাদ্রাসায় কাজ করতে হবে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ নবীর সিরাত প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টের ভিতরেও কথা তুলতে হবে। আল্লাহ নবীর জীবন আদর্শের মধ্যে কবর তৈরি করে, কবর পাকা করে, উপরে ছাউনি দিয়া, লাল গিলাফ দিয়া, লাল তেরপাল দিয়া মাজারের নামে বন্ডামি করা নাই। আল্লাহর নবীর জীবন আদর্শের মধ্যে রাষ্ট্রে পরিচালনা করার সময় দুর্নীতি করা নাই। আল্লাহর নবীর আদর্শের মধ্যে মাদকের ব্যবসা নাই। আল্লাহর নবীর আদর্শের মধ্যে ইয়াবার কোনো ঠাঁই নাই। আল্লাহর নবীর আদর্শের মধ্যে ঘুষ নাই, সুদ নাই। আল্লাহর নবীর আদর্শের মধ্যে মানুষকে ঠকিয়ে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা নাই। আল্লাহর নবীর আদর্শের মধ্যে হয়েছে সিরাতুল মুস্তাকিমের পথ, কেবলমাত্র সোজা সহজ সরল পথ। সেই নবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আমাদের সমাজে, আমাদের জীবনে প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আর আমরা যদি আল্লাহর নবীকে মুহাব্বত করে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করি, তাহলে কোরআন আল কারীমের মধ্যে আমাদের জন্য সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদ কি? আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবীজি, আপনি বলুন, তোমরা যদি আমাকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা পাওয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সিরাতুন নবী মাহফিল শুধুমাত্র 12 রবিউল আউয়াল উপলক্ষেই যে করবো তা না, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, সারাটা বছর আমরা এই সিরাতকে মানব। আমাদের দেশে আপনারা দেখবেন 12 রবিউল আউয়াল আসলে কিছু ভান্ডারীদের আগমন ঘটে। তারা বলে মিলাদ করি, কিয়াম করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। রবিউল আউয়াল মাস চলে গেলে নবীজিকে আমরা ভুলে যাই। কিন্তু এদেরকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, যারা মিলাদ কিয়াম নিয়ে কথা বলে, যারা মিলাদ শরীফ নিয়ে কথা বলে, যারা মাজারে মাজারে ঘুরে লাল শালু পরে মোমবাতি আর আগরবাতি নিয়ে সামনে বসে থাকে, এদের একটাও নামাজ পড়ে না, সারা শরীরের মধ্যে শুধুমাত্র গন্ধ আর গন্ধ থাকে। এরা প্রকৃত অর্থে হুব্বে রাসূল বা আল্লাহর নবীর মহব্বতের অধিকারী নয়, এরা প্রকৃত অর্থে ভান্ডারে এবং বন্ডের দল। যারা মানুষের ঈমান নষ্ট করছে, যারা মানুষের আকীদা নষ্ট করছে,
আমরা মিলাদও মানি, সিরাতও মানি, আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আমরা মানি, আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত আমরা মানি। আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, আমাদের মধ্যে কোনো মতামত নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর সিরাত প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর নবীর জীবন আদর্শকে বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাবার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমাদের মসজিদের মোটর নষ্ট হওয়া, মসজিদের কোনো পানি নাই, ওই দোকানে কোনো পানি নাই, আমাদের মসজিদের মোটর নষ্ট হওয়া